ভোকালের বিষয়ে একটা সারপ্রাইজ আছে আসলে। আচ্ছা আলম ভাই, সেটা হচ্ছে আপনার তো এটা 4 নাম্বার সিনেমা, বাকি 3টা সিনেমার সাথে বাদশা দা কিং, বাকি 3টা সিনেমার সাথে এই সিনেমার পার্থক্য আসলে কি? আসলে আমরা তো সবাই দিন গেলে পরিবর্তন কিছু দেখতে চাই। আমি আগে যা সিনেমা করছি আমরা তো এখন যুগের সাথে তাল লাগে চলতে চাই। আমি চেষ্টা করেছি আমি প্রথম সিনেমা কেমন করছি, দ্বিতীয়টা কেমন করবো, তৃতীয়টা কেমন করবো, চতুর্থটা কেমন করবো, পঞ্চমটা কেমন করবো। আমরা প্রতিটা সিনেমা কিন্তু ধাপে ধাপে নিজেকে চেঞ্জ করেছি। হিরো আলমের আগে রোমান্টিক সিনেমা করতে, অ্যাকশন কম করতে, এবার ভিন্ন রকম একটা ক্যারেক্টার নিয়ে এসেছি। সেই হিসেবে আমি মনে করি দর্শক প্রতিটা সিনেমায় হিরো আলমের ব্যতিক্রম কিছু পাবে। এই সিনেমাটাও ব্যতিক্রম কিছু আমার অবশ্যই দর্শক দেখতে পাবে। এই সিনেমার ক্যারেক্টারের সাথে আপনি মিলে যাওয়ার জন্য আপনার কোনো ধরনের এক্সট্রাঅর্ডিনারি কিছু করছেন কিনা, কিংবা কিভাবে নিজের চরিত্রটাকে ফুটাই তোলার জন্য প্রস্তুতি নিয়েছেন? আসলে অনেক টাইমে হিরো আলমের ভয়েস দিলে অনেকে অনেক রকম কথাবার্তা বলে। এই সিনেমা হিরো আলমের ভয়েসটা ব্যতিক্রম দর্শক দেখতে পারবে। আর আগের থেকে আমার ক্যামেরার লুকের দিকে বলেন, তারপরে আমাদের গানের লোকেশন বলেন, ডায়লগ বলেন, অ্যাকশন বলেন, তাই আমি জানি আগের 3টার থেকে হিরো আলমের গানে হিরো আলমের অনেক উন্নতি হয়েছে। দর্শক এটা বলবে হলে দেওয়ার পরে। আচ্ছা, আমরা পোস্টারে দেখলাম যে সানগ্লাস ইউজ করেছেন আপনি, যেটা আসলে পুরোটাই ব্যতিক্রম একটা সানগ্লাস। এটা আসলে কোথায়